ভয় পাবেন না। আপনারা এতদিন ধরে এই আওয়ামী লীগের মতো রাষ্ট্র শক্তিকে আপনারা প্রতিহত করতে পেরেছেন। সুতরাং কোনো মানে এই 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 কঠিন শক্তিকে যখন আপনারা প্রতিহত করতে পেরেছেন, এখন বর্তমানে যে অবস্থা, একে আপনারা প্রতিহত খুব সহজেই করতে পারবেন। কিন্তু তার জন্য প্রয়োজন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনো অন্যায় কাজ আমরা করব না। এটা আমাদের নিজেদের প্রতি নিজেদের একটা ইয়ে করতে হবে। আমরা জানি দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। আমার সন্তানরা লেখাপড়া শিখেছে, তারা বিসিএস পরীক্ষা দিয়েছে, অথচ শুধু বিএনপি করি বলে তাদের চাকরি হয়েছে। এমন ঘটনা অহরহ ঘটেছে। কত বিএনপি করে বলে তাদের কি ব্যবস্থা হবে, একজন মহিলা কিভাবে সংসার ভাতা পাবে, একজন কৃষক কিভাবে তার শ্রেষ্ঠ গল্প ঋণ পাবে, একজন শ্রমিক কিভাবে তার ন্যায্য অধিকারটা পাবে, তার ন্যূনতম মজুরি পাবে, টোটাল বিষয় নিয়ে আপনার ওখানে বিশদভাবে আলোচনা করা আছে। আমি ওই বিষয়গুলোকে আপনাদেরকে বিভিন্নভাবে আমি নিজের প্রতি আমার কমিটি এসেছি। আসার পরে আমি আজকে মুজিবুর কাকাকে দেখতে গেছিলাম। বেচারি অসুস্থ, হ্যাঁ, একদম হয়তো মৃত্যু শয্যায় বলা চলে। আমি যখন চাচাকে কি বললাম যে চাচা আমি আপনাকে একটুখানি খাওয়াই দিই, সে আজকে 3 দিন ধরে কিছু খাইনি, হ্যাঁ, তো সে একটা হাসি দিয়ে বললো, কাকি আমাকে বলছে যে তুমি চিনতে পারছো কে? বলছে হ্যাঁ চিনতে পারবো না কেন, ও তো আমার মেয়ে। এই যে এত বললো, এই একটা অসুস্থ মানুষ ধরেন মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে, সে বলছে যে আমার মেয়ে। আমার কাছে আমার মনটা এত বড় হয়ে উঠলো। শুধু তাই নাই, এই চাচা আমি যখন তাকে খাবার খেতে দিচ্ছি, সে তাকে 3 দিন ধরে কিছু খাইনি। আমি যখন বললাম তাকে খান, কিছু খান, আমি খুব ভালো লাগবে আমার। বস আচ্ছা মা তুমি দাও। আমি তাকে 1 বাটি খাবার খাওয়ালাম। আমারও মানসিকভাবে মনে হলো যে আমি তার সন্তানের জায়গা থেকে আমি তাকে একটু সে যে আমার একটু খেতে আমার হাতে যে খেলো, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। হ্যাঁ, এই জায়গাটা আমার ভালোবাসাটা আসলে আপনাদের প্রতি এই জায়গাটা থেকে, বুঝছেন? আপনারা আমাকে একটু সবাই মিলে সাংগঠনিকভাবে আমাকে একটু আগায় দেন। আপনারা দেখবেন যে আপনাদের প্রতিটি বাড়ির ঘরের খবর আলমডাঙ্গাকে প্রায়োরিটি বেসিসে আমি এখানে অগ্রাধিকার ভিত্তিতে, কারণ আলমডাঙ্গা কিন্তু একটা বৃহৎ উপজেলা। এই উপজেলার মানুষ অনেক অংশে অনেক জায়গা থেকে বঞ্চিত। সেই বঞ্চিত জায়গা থেকে আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, আমাকে যদি দায়িত্ব পালন করার, কি পলিটিক্যাল সাংগঠনিক দায়িত্ব, কি পরবর্তী পর্যায়ে এই অঞ্চলকে নমিনেশন পাই যদি আমি,